50 জন ছাত্রের মৃত্যু, ভূমিতে বিধ্বস্ত বিমানে ছিন্ন ভিন্ন হল বিজে মেডিকেল কলেজের ভবিষ্যৎ। আহমেদাবাদ 12 জুন 2025। মাত্র কয়েক সেকেন্ডেই থেমে গেল অর্ধশত তরুণের জীবনের গতি। মেডিকেল পরীক্ষার প্রস্তুতি, ঘুমিয়ে থাকা ক্লান্ত দেহ, খোলা বইয়ের পাশে রাখা স্টেথোস্কোপ, ঘরের কোণে টাঙানো সাদা অ্যাপ্রন সব ছাড়খাড় করে দিয়ে এক বিধ্বস্ত বিমানে ধ্বংসস্তূপ ছিটকে পড়ল গুজরাটের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বিজে মেডিকেল কলেজের ছাত্র হোস্টেলের ওপর। বিমানের ভেতরে নিহতদের জন্য গোটা দেশ কাঁদছে ঠিকই, কিন্তু যারা ভূমিতে ছিলেন, নির্দোষ নিরাপদ মনে করে ঘরে বিশ্রাম নিচ্ছিলেন, তাদের নিঃশব্দ মৃত্যু যেন কোনো শব্দে তুলে ধরা যাচ্ছে না। 50 জনের বেশি ছাত্রের মৃত্যু, যাদের নাম আজ আর অ্যাটেন্ডেন্স রেজিস্টারে লেখা হবে না, যাদের জীবনের শেষ পৃষ্ঠা আর কেউ খুলে দেখবে না। এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171, বোয়িং 787 ড্রিমলাইনার আচমকা গতি হারিয়ে মাটিতে পড়ে যায় আহমেদাবাদের মেঘানীনগর এলাকার ওই হোস্টেল ভবনের ওপর। বিমানটি আছড়ে পড়ে প্রথমে তৃতীয় ও দ্বিতীয় তলা ভেঙে ফেলে, তারপরে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। সেই সময় ছাত্ররা কেউ ঘুমিয়েছিলেন, কেউ দুপুরের খাবার খাচ্ছিলেন, কেউ পাঠ্যপুস্তকে ডুবেছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ধোঁয়া আর পুড়ন্ত প্লেনের অংশ চারদিকে ছড়িয়ে পড়ছিল। হোস্টেলের জানালা থেকে ছেলেরা বাঁচার জন্য চিৎকার করছিল। কিছু মানুষ সিঁড়ি পর্যন্ত পৌঁছাতেই পারেনি। অনেকের দেহই পাওয়া গেছে বিছানায় ঘুমন্ত অবস্থায়। কেউ বুঝেই উঠতে পারেনি শেষ মুহূর্তটা কবে এলো। বিজে মেডিকেল কলেজের ছাত্রদের গড় বয়স 20 থেকে 25 বছরের মধ্যে। তাদের মধ্যে অনেকে প্রথমবার বাড়ি ছেড়ে এসেছিলেন ডাক্তারি পড়ার স্বপ্ন নিয়ে। কারো বাবা ছিলেন কৃষক, কারো মা ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষিকা। সন্তান যাতে ভালো ডাক্তার হয়, দেশের মানুষের সেবা করতে পারে, এই আশাতেই তারা পাঠিয়েছিলেন ছেলেকে শহরে। কিন্তু আজ তারা এসেছেন হাসপাতালের মর্গে সন্তানের মৃতদেহ শনাক্ত করতে, পড়ে যাওয়া ইউনিফর্ম কিংবা একটি বই দেখে বোঝার চেষ্টা করতে, এটাই কি আমার ছেলে? কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত 50 জন ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আরও অন্তত 12 জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন, যাদের অনেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। হোস্টেলের 3টি ফ্লোর ধসে গেছে সম্পূর্ণভাবে, শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের সূত্রে বহু ছাত্রের মরদেহ বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করতে ডিএনএ টেস্ট চালু করা হয়েছে। কলেজের ডিন ডক্টর জাহ্নবী প্যাটেল বলেছেন, আমাদের ছাত্ররা শুধু মেডিকেল শিক্ষার্থী ছিল না, তারা ভবিষ্যতের চিকিৎসক ছিল, তারা সমাজের ভরসা ছিল। আজ তাদের কেউ নেই, এই ক্ষতি পূরণযোগ্য নয়। সরকার ইতোমধ্যে নিহত প্রত্যেক ছাত্রের পরিবারকে 20 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। টাটা গ্রুপ, যাদের মালিকানায় এখন এয়ার ইন্ডিয়া রয়েছে, তারা হোস্টেল পুনর্গঠনের দায় নিয়েছে এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। কিন্তু সেই টাকা কি ফিরিয়ে আনবে সেই ছেলেটিকে যে 1 মাস পর হোস্টেল থেকে বাড়ি যাওয়ার কথা বলেছিল? অথবা সেই ছাত্রীটিকে যার পরের সপ্তাহে ফাইনাল ইন্টার্নশিপ শুরু হওয়ার কথা ছিল? মেডিকেলে পড়তে এসে হাসপাতালের ট্রমা ওয়ার্ডে রোগী হয়ে পড়া এই ছাত্ররা আজ নিঃশব্দে একটাই প্রশ্ন করছে, এই মৃত্যুর দায় কার? এই ঘটনার শেষ কোথায়? কেউ জানে না।